পেছনে আর জায়গা কোথায় নেই। এই আসতে বাবু, ये हवा तो गया आपका। রানিং রানিং ক্যামেরা রানিং, চলো। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার প্রথম অপশান হচ্ছে বাস। স্টেশনের পাশেই GMOUর কাউন্টার আছে, সেই কাউন্টার থেকেই আপনারা বাসের টিকিট বুক করে নিতে পারবেন। আরও অনেক প্রাইভেট বাসও আছে, সেইগুলোও ওই রেলওয়ে স্টেশনের ধারে ট্রাভেল এজেন্টকে দিয়ে বুক করিয়ে নিতে পারেন। সব বাসের ভাড়াই কিন্তু 800 থেকে 1200-র মধ্যে, সিজন ওয়াইজ একটু আপ ডাউন করে, কিন্তু ভাড়া এরকমই। পৌঁছোতে লাগবে 7 থেকে 8 ঘন্টা, আর কিলোমিটার 237 কিলোমিটার। গাড়ি ভাড়া করতে হলে স্টেশনের পাশে ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখান থেকে করতে পারেন, বা যে কোনো ট্রাভেল এজেন্সিকে দিয়ে একটা গাড়ি বুক করে নিতে পারেন। আমরা এখন রওনা দিচ্ছি হরিদ্বার থেকে সোনপ্রয়াগ। ওইখান থেকে গাড়ি নিয়ে যাব গৌরীকুণ্ড। আজকে এটাই প্ল্যান, সাইট সিন কিছু হবে সেগুলো দেখাবো। এই আমরা বেরোচ্ছি গাড়ি নিয়ে এখন। জয় কেদারনাথ, হর হর মহাদেব। এই গাড়িটা আমি সকালবেলা প্রায় 5:30-6টার সময় স্টেশনের সামনে যে পার্কিং, সেখান থেকে এই গাড়িটা পেয়ে গেছি। পুরো সোনপ্রয়াগ অবধি আমাদেরকে ছেড়ে দেবে। নতুন গাড়ি 7000 টাকা নেবে, বেশ সস্তাতেই পেয়ে গেছি। যেখানে বাসে 1000 টাকা করে নিচ্ছে, আমরা 6 জন, 7000 টাকা ঠিকই আছে। এছাড়াও আপনারা কিন্তু সেলফ ড্রাইভ কার, স্কুটি, বাইক সবই পেয়ে যাবেন এই হরিদ্বার থেকে। শুধু স্টেশনের সামনেটা এসে একটু খোঁজাখুঁজি করে নেবেন, ব্যাস তাহলেই পেয়ে যাবেন। আচ্ছা, ওয়েবসাইটে হরিদ্বারের ক্যাবস যখন বুক করবেন, ওয়েবসাইটে দেখতে পাবেন রাজপুতানা ক্যাবস বলে আছে। হ্যাঁ, সেখান থেকে আমি বুক করেছিলাম 16 তারিখের গাড়ি। হরিদ্বার থেকে বুক করেছিলাম অবধি, সোনপ্রয়াগ অবধি। ওরা হোয়াটসঅ্যাপে সব ডিটেলস পাঠায় আমাদেরকে। 7000 টাকা নেবে গাড়ি, 1000 টাকা অ্যাডভান্সও নেয়। 16 তারিখে যাওয়ার কথা হরিদ্বার থেকে সোনপ্রয়াগ। হোয়াটসঅ্যাপে ওদের সঙ্গে কথাও হয়, ফোন টোনও করে, মানে আনসার দেয় ফোনের সব কিছু। কিন্তু তারপরে আজকে 16 তারিখ, কাল থেকে আমি ফোন করে যাচ্ছি। হ্যাঁ, রেসপন্স তো করছে, বলছে ড্রাইভার বিজি হ্যাঁ, हम लोग देख रहे हैं করে লাস্টে আমরা আর ক্যাব পেলাম না। ওরা কিন্তু এখনও জানায়নি যে ওরা ক্যাব দিতে পারবে না, সেটাও জানায়নি। 1000 টাকা দেওয়া আছে, সেটাও ফেরত পাবো কিনা জানি না। আমি তারপরে এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে স্টেশনের সামনে ওইখান থেকে একটা ক্যাব পেয়ে গেছি, মানে ভাগ্যক্রমে ভালো গাড়ি পেয়ে গেছি, আর একই ভাড়া পেয়ে গেছি। এবার আমরা এখান থেকে হরিদ্বার থেকে রওনা দিচ্ছি। একটা কথা বলে রাখি, এই রাজপুতানা ক্যাবস যেটা ওয়েবসাইটে আছে, একদম আপনারা কেউ বুক করবেন না ভুলেও, ওটা কিন্তু ফ্রড একদম পুরো। সিজনে কিন্তু গাড়ি ভাড়া 10 থেকে 12,000ও হতে পারে এই হরিদ্বার থেকে সোনপ্রয়াগ। দৌড়াদৌড়ি কিন্তু করতে হবে, দৌড়াদৌড়ি না করলে কিন্তু প্রচুর টাকা নিয়ে নেবে। গাড়ি ভাড়া করলে কিন্তু একটা সুবিধে, যেখানে ইচ্ছে দাঁড়াতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, এমনকি যেতে যেতে কিছু সাইট সিন আছে যেগুলো দেখে নিতে পারবেন নিজের ইচ্ছে মতো। এই সুবিধাটা কিন্তু বাসে পাবেন না। বাস একবারই দাঁড়াবে, খাবার খাওয়াবে, ব্যাস সোজা একদম সোনপ্রয়াগ। দারুণ না রাস্তাটা? আমরা কিন্তু এবার ঋষিকেশের ওপর দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু রিভার র্যাফটিং, রামঝুলা, লক্ষ্মণ ঝুলা এগুলো দেখতে কিন্তু আপনাকে একদিন থাকতেই হবে ঋষিকেশে। আমি তো মনে ঠিকই করে নিয়েছি, এরপরে যদি আসি শুধু হরিদ্বার আসবো আর ঋষিকেশ আসবো, আর সব কিছু দেখবো হরিদ্বার আর ঋষিকেশের। কারণ এত কিছু দেখার আছে না, এইগুলো কেদার ট্রেক বা কেদার ট্যুরের সঙ্গে এগুলো করা যায় না। জাস্ট হরিদ্বারে 1 নাইট, ঋষিকেশের ওপর দিয়ে চলে যাচ্ছি, এরকমভাবে করা যায় না। সিনসিনারিগুলো শুধু দেখুন, অসাধারণ সিনসিনারি। এত সুন্দর পাহাড়, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, দারুণ সিনসিনারি। আর এই রাস্তাগুলো দেখেছেন কত চওড়া।
মানে ওভারটেক করতে কোনো অসুবিধা হচ্ছে না, গাড়ি যাচ্ছে প্রায় 50-এর স্পিডে। পাহাড়ি এরিয়ায় খুব কমই 50-এর স্পিডে গাড়ি যায়, কিন্তু এখানে 50-60ও চালানো যাচ্ছে। এই ব্রিজটা তো খুব সুন্দর, দেখুন এই ব্রিজটা দুর্ধর্ষ। ব্রিজটা হাওড়া ব্রিজ মনে করিয়ে দিল। এখানকার পাহাড়গুলোতে না প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয়, শুকনো শুকনো দেখুন কেমন, আর রাস্তায় পাথর পড়ে আছে চারিপাশে। মানে একটু বৃষ্টি ফৃষ্টি হলেই এই ওপর থেকে পাথর পড়বে। মানে একটু লুজ টাইপের পাহাড়গুলো, ল্যান্ডস্লাইডের প্রবণতা প্রচুর বেশি। এই দেখুন, কথা বলতে বলতে পৌঁছে গেলাম দেবপ্রয়াগ। এখানেই কিন্তু দুটি নদীর মিলন, নেবে দেখাচ্ছি এক্ষুনি। এখানেই ভাগীরথী আর অলকনন্দা রিভারের মিলন, দুজনে মিশে হয়ে গেল গঙ্গা। এই যে যেটা মাটি দেখছেন অনেক জলে কাদা মাটি, এটাই অলকনন্দা রিভার, আর যেটা পরিষ্কার সেটাই ভাগীরথী। এখানে নামকরা রঘুনাথজির মন্দির আছে, রামের মন্দির আছে এখানে, আর এখানে অনেক হোমস্টে আর হোটেলও আছে, চাইলে এখানে এসে আপনারা থাকতে পারেন। 5 প্রয়াগের 1 প্রয়াগ হলো এই দেবপ্রয়াগ। আমি দিচ্ছি বলে শট। এখন আমরা এসেছি দেবপ্রয়াগে, যেখানে বলা হয় যে ভাগীরথী আর অলকনন্দার সঙ্গম হচ্ছে, এবং যার ফলে তৈরি হয়েছে গঙ্গা রিভার। সকাল থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম হরিদ্বার থেকে, এবং ঋষিকেশ পেরিয়ে এখন আমরা দেবভূমিতেই বলতে গেলে মানে পদার্পণ করেছি, এবং এখন আমরা দাঁড়িয়ে আছি দেবপ্রয়াগে। আনতেই পারছি হরিদ্বার থেকে 130 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম শ্রীনগরে। চাইলে কিন্তু এখানেও আপনারা থাকতে পারেন, ভীষণ সুন্দর জায়গা। নিচ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে সেটাই অলকনন্দা নদী। এখান থেকে 19 কিলোমিটার দূরে ধারী দেবীর মন্দির। হ্যাঁ, ওই ইয়ের জন্যে হচ্ছে, হাই টেম্পারেচারের জন্য ফোন বন্ধ হয়ে যাচ্ছে। রুদ্রপ্রয়াগের দিকে যাচ্ছি, এইটা ধারী দেবীর মন্দির, ওপর থেকেই দর্শন করে নিলাম। নামার সময় নেই, অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3টে বাজে। গৌরীকুণ্ড পৌঁছতে প্রায় 7টা বেজে যাবে। রুদ্রপ্রয়াগে ঢোকার আগে এই প্রথম জ্যাম পেলাম আমরা। এখন কিন্তু প্রচণ্ড গরম। ড্রাইভারজি কিন্তু বলে দিলেন প্রচুর যাত্রী, প্রচুর গাড়ি যাচ্ছে কেদারে, তাই জ্যাম হতেও পারে, দেখা যাক। না, এই জ্যামটা বেশিক্ষণে ছিল না। রুদ্রপ্রয়াগ থেকে এই ব্রিজ ক্রস করে এবার আমরা সোনপ্রয়াগের দিকে এগিয়ে যাচ্ছি। গরম কিন্তু এখনও প্রচুর, ঠান্ডার কোনো দেখা নেই। কি সুন্দর এই রাস্তাটা দেখুন, কেদার থেকে নেমে এসছে মন্দাকিনী নদী, রাস্তার পাশ দিয়েই যাচ্ছে। গুপ্তকাশী এখনও প্রায় 15 কিলোমিটার। বেশ সুন্দর মন্দাকিনী নদীর পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম সিনসিনারি দেখতে দেখতে। হঠাৎ দেখি গাড়ির পুরো লাইন একদম দাঁড় করিয়ে রেখে দিয়েছে, প্রায় মোটামুটি 10 কিলোমিটার মতো লাইন হবে। আমাদের ড্রাইভার দাদা এই গুপ্তকাশীতেই থাকেন, উনি ওই লাইন দেখে সোজা বাঁদিকের পাহাড় দিয়ে নিয়ে চলে গেলেন গাড়িটাকে, যাতে জামটা না ফেস করতে হয়। वही तो लाइन है पूरा पूरा आगे तक है, ये किस लिए लाइन है इतना? सब रोक रखा है ना। अरे এখন तो गुप्तकाशी आने तक कम से कम 3 घंटे लगेंगे इन लोगों के लिए। এই পাহাড় দিয়ে যেতে যেতে আমরা কিন্তু ওই পাহাড়ের লাইনটা দেখতে পাচ্ছি, যেটা সোজা গুপ্তকাশীতে গিয়ে শেষ হয়েছে। প্রচণ্ড জ্যাম। ড্রাইভার দাদা বলছেন এখানে যারা লাইনে দাঁড়িয়েছে তাদের 3 ঘন্টা লাগবে গুপ্তকাশী যেতে। আমরা এই দিকের রাস্তা দিয়েই এগোতে শুরু করলাম। এটা একটা গ্রামের রাস্তা, এই রাস্তাও গিয়ে পৌঁছবে কিন্তু গুপ্তকাশীতে। জানি না আমাদের কপালে কি লেখা আছে, কতক্ষণ আমাদেরকে দাঁড়াতে হবে রাস্তায়
তাও আমরা বলতে পারছি না, তাও আমরা এগিয়ে যাচ্ছি। ভাবছি একবার যদি আমরা গৌরীকুণ্ড পৌঁছে যাই, তারপরে বাকি রাস্তা তো আমরা হেঁটেই যাব কেদারে। দেখা যাক আমাদের কপালে কি লেখা আছে। আপাতত এখান থেকেও, গ্রাম থেকেও কিন্তু খুব সুন্দর সিনসিনারি দেখা যাচ্ছে। আরে রাস্তার কোনো শেষ নেই বিউটিদি। মানে না, আমি বলছি 35 কিলোমিটার মানে ধরে নিতে হবে 70 কিলোমিটার, সব ডবল। গুপ্তকাশী পার করার পর আমাদেরকেও দাঁড়িয়ে যেতে হলো সেই বিশাল জ্যামে। জানি না কতক্ষণ দাঁড়াতে হবে। আমাদের ভাইয়া যে নিয়ে যাচ্ছেন, উনি 2013-তে পালকি করে নিয়ে যেতেন ওইখানে, 2013-তে কেদারনাথে। ওনার গল্পটা আপনারা শুনুন। বলিয়ে ভাইয়া, क्या करते हुआ था? बोलिए ना, शर्म आ गया क्या आपको? बोलिए। অ্যাকচুয়ালি শারম না, উনি এতটাই শকড সেই ঘটনাতে যে আর মনে করতে চান না সেদিনকে 2013-তে কি হয়েছিল। এখানে দেখুন এত জাম पालकी से रास्ता। आप क्या टूरिस्ट को ले जाते थे? हाँ जी हाँ जी। গুপ্তকাশী থেকে কিন্তু সোনপ্রয়াগ মাত্র 1 ঘন্টা লাগা উচিত, 30 কিলোমিটার, কিন্তু আমরা এই জায়গাতেই দাঁড়িয়ে আছি 1 ঘন্টা। একেই বলে ম্যান মেড ডিসাস্টার। এত সুন্দর জায়গায় এটা একটা কমপ্লিট ডিসাস্টার। এখনো পাটা আমরা পৌঁছোইনি, এখন প্রায় 7টা বাজে। এই অবস্থা, 50টা গাড়ি করে ছাড়ছে। কখন পৌঁছবো জানি না আমরা সোনপ্রয়াগ। প্রচুর জ্যাম লেগে আছে, পুরো টানা পুরো জ্যাম। এইখান দিয়ে লাইন শেষ হয়েছে। আমরা তাও শর্টকাট নিয়ে গুপ্তকাশী থেকে এসছিলাম, কিন্তু এখানে পুরো একদম জ্যাম লেগে আছে রাস্তা। পৌঁছতে পৌঁছতে মনে হয় 9টা বেজে যাবে। কোনো আইডিয়া নেই কখন পৌঁছবো। এই ট্রাফিকটাই সমস্যার। সোনপ্রয়াগ অবধি, রুদ্রপ্রয়াগ থেকে সোনপ্রয়াগ অবধি এই যে ট্রাফিকের জ্যাম, এটা একটা বিশাল সমস্যা হয়ে গেছে। 50টা করে গাড়ি ছাড়ছে। আমরা কখন যে পৌঁছবো সোনপ্রয়াগ কোনো আইডিয়া নেই। এই গাড়ির লাইন এখন চলছে এরকম 2-3 দিন ধরে। এই অবস্থা রাস্তার এখন। কালকে আমাদের কেদারনাথ যাওয়ার কথা। গৌরীকুণ্ডে জিএমভিএন বুকটা আছে আজকে রাত্রে, কিন্তু এখন 7টা বাজে। কি কখন পৌঁছবো কোনো আইডিয়া নেই। দেখা যাক কি হয়। এই জ্যামের কোনো শেষ দেখতে পাচ্ছি না, প্রচুর জ্যাম। পুরো সোনপ্রয়াগ অবধি এই অবস্থা করে রেখে দিয়েছে। পুলিশ প্রশাসন কি করছে? এত তীর্থযাত্রী, এতজন কেদার যাবে, প্রশাসন কি করছে কোনো আইডিয়া নেই। কেন এরকম অবস্থা? একটু লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে এখানে পাটা, তারপরে সীতাপুর, রামপুর, সোনপ্রয়াগ সব জায়গাতেই পুলিশ একটা করে চেকপোস্ট করে রেখে দিয়েছে। এবার 50টা গাড়ি নামলে তারপরেই 50টা গাড়ি ছাড়া হচ্ছে, নাহলে ছাড়া হচ্ছে না। তো প্রশাসন, পুলিশ এইভাবেই গাড়ি ছাড়ছে, কম কম করে গাড়ি ছাড়ছে, কারণ এত যাত্রী, এত গাড়ি তারা ম্যানেজই করতে পারছেন না। সেই জন্যে আমাদেরকে প্রত্যেকটা চেকপোস্টে প্রায় 2-3 ঘন্টা করে দাঁড়াতে হবে। সন্ধে হয়ে এলো কিন্তু গাড়ি এক চুলো নড়লো না। এখান থেকে পাটা মাত্র 7 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের পাটা পৌঁছোতে। সোনপ্রয়াগ তো অনেক দূরের কথা, তারপরে আমাদের গৌরীকুণ্ড যেতে হবে। আমি ভাবছি যে পাটা কতক্ষণে পৌঁছবো সেটাই দেখার। যেমন বললাম সব জায়গাতেই চেকপোস্ট, সীতাপুর, রামপুর, সোনপ্রয়াগ। আমি ভাবতেই পারছি না যে কখন পৌঁছবো। খুব চিন্তার বিষয় হয়ে গেছে। শেষমেশ অনেকক্ষণ অপেক্ষার পরে গাড়ি একটু এগোতে শুরু করলো। দেখা যাক কতক্ষণ এগোয়। রাত্রি 9টা বাজে, এখন আমরা ফাটা পৌঁছোইনি। প্রত্যেকটা চেকপোস্টে 1.5 ঘন্টা করে আটকাতে হচ্ছে। প্রায় 2-3 ঘন্টা ধরে আমরা জ্যামে আটকেছিলাম। যা সময় লাগে সোনপ্রয়াগ আসার, তার থেকে প্রায় 5-6 ঘন্টা বেশি লাগছে। এই অবস্থা। দেখা যাক কটায় পৌঁছই। কেউ আমরা খুব কনকনে ঠান্ডা, হাত এই ফাটা ঢুকছি এখন।
হ্যাঁ গৌরীকুণ্ডে 9:05 বাজে। ফাটা ঢুকি ফাটা ঢুকছি ফাটা। আমরা একটা খতরনাক স্লাইড জোনের মধ্যে দিয়ে এলাম। যারা হেলিকপ্টারে করে যাবেন কেদারনাথ তারা এখান থেকে হেলিকপ্টার পাবেন, কিন্তু হেলিকপ্টার অনেক আগে থেকে বুক করতে হয়। এখান থেকে সোনপ্রয়াগ 13 কিলোমিটার আর গৌরীকুণ্ড 19 কিলোমিটার। আমাদের হোটেল GMVN গৌরীকুণ্ডে। আশা করছি 10:30টার মধ্যে পৌঁছে যাব। আবার সেই জ্যামে পড়লাম। এখন ট্রেন্ড হচ্ছে এই সময়ে যে যার গাড়ি বন্ধ করে লাইট ফাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ছে। এবার যখন গাড়ি ছাড়বে তখনই গাড়ি এগোবে, বাকি টাইম সবাই ঘুমাচ্ছে বসে বসে গাড়িতে। সকাল 8টায় হরিদ্বার থেকে বেরিয়ে এখন 11:30 বাজে। এখনও আমরা সোনপ্রয়াগ পৌঁছতে পারিনি, এতই জ্যাম, চারিদিকে ট্রাফিক। এদিকে দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে সব লাইন দিয়ে। সামনেটা একটু ক্লিয়ার হয়েছে, কিন্তু আগে গিয়ে আবার আমরা আটকে যাব। এখানকার সিস্টেম, এখানকার ট্রাফিক কন্ট্রোল যে কি করে করছে একমাত্র ভগবানই জানে। আমরা এখন সোনপ্রয়াগ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, রাত 12টা বাজছে। গত 2 বছর আগেকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে ছাপিয়ে গিয়ে এক নতুন অ্যাডভেঞ্চার। কোথায় থাকবো ঠিক আছে, কি খাবোও ঠিক ছিল, কিন্তু রাস্তার এমন জাম, আমরা সেখানে মানে থাকা খাওয়া সব কিছু থাকা সত্ত্বেও আমরা পৌঁছতে পারিনি। ইধার রাখিয়ে ইস ধাবে মে ধনলক্ষ্মী ধাবে মে আমরা এখনও খাবার পাচ্ছি, এটা আমাদের সৌভাগ্য। খাবার রয়েছে, হোটেলওয়ালা ফোন করেছে, কিন্তু আমরা পৌঁছতে পারছি না। কেন না, দীর্ঘক্ষণের সংখ্যা আমরা বলতে পারছি না। প্রায় বোধহয় আমরা বিকেল 4টে নাগাদ পৌঁছে গিয়েছি, এখন রাত 12টা, মানে দীর্ঘ 8 ঘন্টা ধরে আমরা শুধু অ্যারাউন্ড 40 কিলোমিটার জার্নি এই রাস্তার মধ্যে। ভয়ঙ্কর অভিজ্ঞতা, কিন্তু মনে রাখার মতো অভিজ্ঞতা যে হ্যাঁ, কেদারে মানে আমার ক্ষেত্রে দ্বিতীয়বার। আবার আমার যে টিমের সঙ্গে আমি তাদের প্রথমবারের কেদার যাত্রা, মানে আমার মনে হয় সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। আমরা নিশ্চয়ই পারবো। এরপরেও যখন পাচ্ছি, নিশ্চয় পরের জার্নিটা আমরা সময় মতন করে দিতে পারবো। রাত 3টেয় আমরা এসে পৌঁছলাম। সোনপ্রয়াগের যে থানাটা ক্রস করছি, যাচ্ছি গৌরীকুণ্ডের জন্য শাটলের দিকে। দুর্দান্ত অভিজ্ঞতা, মানে পুরো সন্ধেবেলাকার মতন জমজমাট। প্রায় 22 ঘন্টা জার্নি করে সকাল 6টায় গৌরীকুণ্ডে GMVN-এ পৌঁছলাম, কিন্তু পৌঁছেও আমাদের রেস্ট নেওয়ার সময় নেই। একটু ফ্রেশ হয়ে নিয়ে ক্লক রুমে সব লাগেজগুলো রেখে দিলাম। সারা রাত একটুও না ঘুমিয়ে পারবো কি আমরা এই 22 কিলোমিটারের চড়াই পার করে কেদারনাথের কাছে পৌঁছতে? কিন্তু দেখুন, সবার মুখেও কিন্তু এখনও হাসি আছে। এটাই হয়তো কেদারনাথের জাদু। এগুলাম আমরা কেদারনাথের দিকে। পাশে থাকবেন। হর হর মহাদেব।